নমস্কার। নমস্কার। আমি অমিত মুন্সি, মন্ত্রী রাজীব বিশ্বাসের সেক্রেটারি। আর যদি সরে না আসি? সরে না এলে কি হবে বা হতে পারে এটা গোদাভাবে বোঝানোর দরকার আছে কি? আপনি তো একজন ইন্টেলিজেন্ট মানুষ। এবারের মতো বাঁচালাম, নেক্সট বার কিন্তু গাড়ি ডিরেক্ট পিষে দিয়ে চলে যাবে। জীবনের একটা সময় শুধুই ভয় পেয়েছি, সব কিছুতে ভয় পেতে পেতে দেয়ালে কোণঠাসা হয়ে গেছিলাম। তারপর একদিন ডিসাইড করলাম না, আর ভয় পাবো না, তাতে যা হওয়ার হোক। বাহ, ভালো সিদ্ধান্ত। একটা নিরপরাধ মেয়েকে বাঁচাতে গিয়ে আর একজন নিরপরাধ মানুষ মারা গেল। এই বিপদের মধ্যে তো তাকে আমিই টেনে এনেছিলাম, এ দায় আমার। আপনি ভয় দেখাতে এসেছেন তো, মরে গেলে যাব, সরে যাব না। লাইফটা এতটা সিম্পল নয় কাবেরী দেবী। পুলিশ কাস্টাডিতে কত রকমের অস্বাভাবিক মৃত্যু হয় আপনি জানেন? আজকে হঠাৎ করে যদি সম্পার কিছু একটা হয়ে যায়, আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন তো? মরে যাওয়ার থেকে কয়েকটা বছর জেল খাটা তো ভালো, তাতে মানুষটা বেঁচে থাকবে। ভেবে দেখবেন। চলি। আমাকে একটা কথা বলুন, আপনি এখন যে জীবনের মধ্যে জড়িয়ে পড়েছেন, সত্যি আপনার সাহস আর ক্ষমতা আছে তো শেষ দেখার? সাবধানে থাকবেন, কখন কি ঘটে যায় বলা তো যায় না। বেঁচে থাকো মা, ভগবান তোমাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করুন। তোমার মনে আছে আজ আমার জন্মদিন? লুচি মাংসর কথাও মনে আছে। তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। পারমিতা দি। মিলর্ড, এই হলো অ্যাঞ্জেলা গোমসের আসল পোস্টমর্টেম রিপোর্ট। এই রিপোর্টে পরিষ্কার লেখা রয়েছে যে অ্যাঞ্জেলা গোমসের মৃতদেহে ধস্তাধস্তির প্রমাণ এবং ক্ষতচিহ্ন পাওয়া গেছে, এবং অ্যাঞ্জেলা গোমসের নখের ভেতর যে বডি টিস্যু পাওয়া গেছে তার ডিএনএ টেস্ট হলেও তা শম্পা হালদারের ডিএনএর সঙ্গে ম্যাচ করেনি। অর্থাৎ পুলিশের তরফ থেকে যে পোস্টমর্টেম রিপোর্ট করতে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ সাজানো, নকল এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে শম্পা হালদারকে দোষী সাব্যস্ত করার জন্য তৈরি করা। এর থেকে কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে। অর্ডার, অর্ডার। একই মৃত্যুর ক্ষেত্রে দুটো সম্পূর্ণ আলাদা আলাদা বয়ানের পোস্টমর্টেম রিপোর্ট হতে পারে না। এটা অনিচ্ছাকৃত ভুল নাকি চক্রান্ত, সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। আমি পত্রপাঠ এই পোস্টমর্টেমের দায়িত্বে থাকা ফরেনসিক অফিসারকে এই কোর্টে তলব করছি। সেই বয়ান শোনার পরে যদি আমার মনে হয় তাহলে এই কেসটি পুলিশের হাত থেকে নিয়ে সিআইডির হাতে তুলে দিতে বাধ্য হব। এই মামলার গতি প্রকৃতি এবং এখন পর্যন্ত পাওয়া এভিডেন্স দেখে আমি অভিযুক্ত শম্পা হালদারকে তার জামিন মঞ্জুর করছি।